আপনার বাড়িতে বারবার বলবো, সুখ পাবেন যদি একটা গোপাল কিনে আনতে পারেন, যদি একটা রাধাকৃষ্ণের বিগ্রহ আনতে পারেন। সকালবেলায় স্নান করে গোপালকে স্নান করান। কিভাবে স্নান করাবেন না, গোপালকে স্নানের করানোর পর মাথা থেকে জল ঢেলে পা পর্যন্ত জলটা আসবে, ওই চরণামৃত আপনি পান করবেন। অকাল মৃত্যু হরণম, আর কি ব্যাধি বিনাশনম। ওই জলটা খেলে কি হয় মা, ব্যাধি দূর হয়, অকাল মৃত্যু দূর হয়, যদি কেউ ভগবানের চরণামৃত পান করতে পারে। বার করে শুনে নিন, এই যে এখানে পুজো হচ্ছে না মন্দিরে ভগবানের, ওখানে চরণামৃত পান করলে কি হয়, দুটো, অকাল মৃত্যু হরণম আর সর্বব্যাধি বিনাশনম। ওটা যখন আপনি সেবা নেবেন না, এই মন্ত্রটা বললে ভালো হয় সবসময়, কি অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম। এভাবে যদি আপনি সংস্কৃত না বলতে পারেন তাহলে কি বলেন, অকালে যেন আমার মৃত্যু না হয় এবং সমস্ত ব্যাধি থেকে আমি যেন দূরে থাকি, তোমার সেবা যেন করতে পারি। দেখুন কি সুন্দর শিক্ষা দিয়েছে। এইবার ভগবানকে স্নান করানোর পর আপনাকে ভগবানকে একটা পোশাক পরাতে হবে, আর তাকে একটা কাপড় দিয়ে ভগবানের শরীরটাকে মুছে দিতে হবে। যে কাপড়টাতে মুছবেন ওটা কিন্তু ধুয়ে মুছে রেখে দেবেন, পরের দিন আবার শুকনো হবে তবে ওই কাপড়ে মুছবেন, ওটা আবার ধুয়ে মুছে রেখে দেবেন। ভগবানের চরণে চন্দন দিতে হয় না ভগবানের কপালে প্রথমে চন্দন দিতে হয়? জোরে বলুন, কোথায় দিতে হয়? কেউ বলতে পারবে কোথায়? হ্যাঁ, ভগবানের কপালে প্রথমে দিতে হয়। কেন? প্রথমে ভগবানকে শৃঙ্গার করতে হয়, তারপর চরণে দিতে হয়। ফুলটা তুলসী পাতা ভগবানের চরণে 3টে দেবেন, একটা ডান পায়ে, একটা বাম পায়ে, একটা মাঝখানে। কেন? ভগবান যখন বামন অবতার ধারণ করেছিল তখন নাভি থেকে তার একটা পা বের হয়েছিল, ওটাকে স্মরণ করে আমরা 3টে তুলসী পাতা দিই। ভগবানের মাথাতে আপনারা যদি পারেন, শাস্ত্র পরিষ্কার করে বলছে, আপনারা তো ভগবানকে সোনা পরাতে পারবেন না, বা সোনা পরাবার মন থাকলে অনেকে পরায় না। ওই যে তুলসী গাছের মঞ্জুরি কেটে যদি ভগবানের মাথায় দেওয়া হয়, শাস্ত্র বলছে সোনা পরানোর সমান হয়ে যায়। ভগবানের চরণে তারপর আপনি কি করবেন, একটু চন্দন ঠেকাবেন, ভগবানকে একটু পুষ্প দেবেন, ফুল দেবেন, ভগবানকে একটু সেবা দেবেন। আর মাথায় রাখবেন যে ভগবানকে সেবা দেওয়ার সময় আপনার আঙুলটা যেন এই আঙুলটা থাকে, মাথায় রাখবেন। এই আঙুলটা বাতাসা দেবেন, তাই আঙুল তুলসী পাতা থাকবে, এই আঙুলটা টাচ থাকবে। আপনি একটা নাড়ু দিচ্ছেন, এই আঙুলটা টাচ থাকবে। এই আঙুলটার নাম অনামিকা। আপনারা যারা গুরুমন্ত্র ভজন করছেন তারা দেখবেন সবসময় এই আঙুল থেকে কিন্তু মন্ত্র জপ করা হয়, নাকি? যেটা বলুন হ্যাঁ না না, এই জন্য যখনই আপনি তুলসী পাতা দেবেন, বাতাসা দেবেন, গোবিন্দকে সেবা দেবেন, এই আঙুলটা যেন টাচ থাকে। এই আঙুলটা টাচ না থাকলে কিন্তু সেবা আপনার হলো না। এবার সবাই লক্ষ্য করুন, ভগবানের সেবা আপনার দেওয়া হয়ে গেল, কিন্তু মাথায় রাখবেন কোন দিকে মুখ করে ভগবানের সেবা দিতে হয়। শাস্ত্র কি বলে দেখুন, বলছে পূর্ব দিকে মুখ করে কিংবা উত্তর দিকে মুখ করে ভগবানের সেবা দিতে হয়। ধরুন এটা তো পূর্ব দিক হচ্ছে নাকি আপনাদের, তাই তো? এটা পূর্ব দিক তো, তাহলে এটা কোন দিন? দক্ষিণ দিক। তাহলে গোবিন্দকে সেবা দিতে গেলে উত্তর দিকে কিংবা পূর্ব দিকে, দক্ষিণ দিকে নয় কিন্তু, উত্তর দিকে কিংবা পূর্ব দিকে আপনি বাড়িতে সেবা করবেন। খুব ভালো করে শুনবেন, সাধুগুরু এই যে সাধুগুরু বৈষ্ণবের কথা কি না, যখন আপনি সেবা করতে বসবেন তখন পূর্ব মুখে বসবেন কিংবা উত্তর মুখে বসবেন। এই দামি কথাগুলো আজকে শুনে যান। কালকে সন্ধ্যে 6টা থেকে রাত্রি 10টা বলেছি, আমি এদেরকে বারবার বলেছি, আমি প্রতিটি জায়গাতে 3 থেকে 3.5 ঘন্টা গান গাই, কিন্তু এখানকার কমিটি আমাকে আজকে চাপ দিয়ে বলেছেন যে না, আজকে আপনাকে 10টা পর্যন্ত গাইতে হবে। আসলে বহুত তত্ত্ব কথা বলতে হয় তো, গান কম করতে হয়, এই জন্য তত্ত্ব কথা বেশি বলতে হয় বলে এত বকা যায় না, এই জন্য আমি একটু সময়টা কম নিই আপনাদের কাছে। এবং আমি কীর্তন করতে করতে কিন্তু বসি না, আমি একই রকম চালিয়ে যাই। আপনারা একটু মন দিয়ে শুনে নেবেন, যে যেখানে বসে আছেন সবাই মন দিয়ে শুনবেন। কি বললাম আমি, যখন আপনি সেবা নেবেন বাড়িতে, বাবা বৈষ্ণবরা যারা রয়েছেন তারা সবাই জানেন, সেবা নিতে হয় পূর্ব দিকে মুখ করে কিংবা উত্তর দিকে মুখ করে। পূর্ব দিকে মুখ করে সেবা নিলে কি হয়? পূর্ব দিকে মুখ করে সেবা নিলে পণ্ডিত্য অর্জন হয়, শাস্ত্র বলছে পাণ্ডিত্য অর্জন হয়। আর উত্তর দিকে সেবা করলে কি হয় না, আমাদের সিদ্ধি লাভ হয়। কিন্তু মাথায় রাখবেন, আপনি যখন বাড়িতে শোবেন তখন আপনার মাথা যেন উত্তর দিকে না থাকে, আপনার মাথা এক দক্ষিণ দিকে থাকবে, নালে আপনার মাথা এক পশ্চিম দিকে থাকবে। এই কথাগুলো খুব নজর দেবেন, খুব দামি কথা। কিন্তু আমি যে কথাগুলো বলছি, চরক সংহিতা, চরক ঋষি এই কথাগুলো বলছেন। যারা এই কথাগুলো শুনছেন আমি আগে রেফারেন্স দিয়ে দিই, চরক সংহিতায় চরক ঋষি বলছেন। তাছাড়া জ্যোতিষশাস্ত্র পড়লে জ্যোতিষরাও বলছেন, কি বলছেন, যে উত্তর দিকে মাথা করে কোনোদিন
শোবে না। কেউ জ্যোতিষ বলছে যদি কেউ প্রতিনিয়ত উত্তর দিকে মাথা করে শোয় তবে তার শরীরে ব্যাধির মন্দির হয়, রোগ আস্তে আস্তে তার শরীরে বাসা বাঁধে। তাছাড়া একটা কারণ আছে, হ্যাঁ, ঋষিরা বলছেন যে আমাদের পূর্বপুরুষ যারা মারা গেছেন তারা সবাই দক্ষিণ দিকে থাকে। দক্ষিণ দিক হচ্ছে যমের দুয়ার। এই জন্য যখনই আপনি দক্ষিণ দিকে পা রাখবেন, উত্তর দিকে মাথা রাখবেন, তখন দক্ষিণ দিকে পা করা মানে কি আমাদের পূর্বপুরুষকে অপমান করা। আর উত্তর দিকে মাথা আমরা কেন করব না? একটা কারণ আছে, যখন কেউ মারা যায় তখন উত্তর দিকে মাথা করে শোয়ানো হয়। জোরে বলুন হ্যাঁ না না। উত্তর দিকে মাথা করে শোয়ানো হয়, এই কথাগুলো মাথায় রাখবেন। এইবার বলে রাখি, আপনারা দক্ষিণ দিকে মুখ করে খাবেন না, তাহলে কি হয়? দিনের পর দিন দারিদ্রতা হয়। আবার বলছে যদি কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খায় বা চলতে চলতে খাবার খায় তবে তার জন্মে জন্মে দারিদ্রতা শেষ হয় না। ওই জন্য মাথায় রাখবেন, কোনো কিছু খাবেন আপনি দাঁড়িয়ে নয়। আবার শাস্ত্র কি বললো দেখুন, আবার যারা অষ্টাঙ্গিক হৃদয়ম বলে একটা বই আছে, এই বইটা যদি পড়েন তাহলে বাণভট্ট ঋষির লেখা অষ্টাঙ্গিক হৃদয়ম, তাতে বলছে এই যে আমরা জল খাচ্ছি না, জল পান করছি মায়েরা, জল কিন্তু বাঁ হাতে পান করা যাবে না। একবারে বাঁ হাতে জল পান করা মহাপরাধ। আর জল কিন্তু বসে খেতে হয়, দাঁড়িয়ে নয়। যদি দাঁড়িয়ে কেউ খায় তাহলে অষ্টাঙ্গিক হৃদয়মে বাণভট্ট ঋষি খুব সুন্দর করে বলছেন। বাগভট্ট ঋষি বলছেন যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিনিয়ত কেউ জল খায় তবে তার শরীরে বাত ব্যাধি শুরু হয়। এই যে আপনাদের বাত ব্যাধি প্রচুর হয়, এই জন্য বাগভট্ট ঋষি, যদি আপনারা ঋষিদের বই পড়েন, খুব সুন্দর সুন্দর কথা পড়েন, তাহলে বাগভট্ট ঋষি বলছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেলে আমাদের কি হয় না, বাত ব্যাধি বেশি হয়। এই যে মানুষ জন্মটা পেয়েছেন, আগামীতে আবার পাবেন এর কোনো গ্যারান্টি নেই। যদি পেয়েছেন ভাগ্য বলে তবে সদ্ব্যবহার করুন, নইলে ঠকবেন কিন্তু। আজকে বিস্তৃত ব্যাখ্যা করব না, আজকে ছোট ছোট করে ব্যাখ্যা করে যাব, মন দিয়ে শুনবেন। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জনম, এ জনমে এমনি এমনি পাই না, এমনি এমনি পাই না, এ জনমে বড়, এই জনমে বড় কষ্ট করে পেয়েছি, যেন কেউ অবহেলায় হারিয়ে দিও না, হারিয়ে দিও না। যদি অবহেলায় হারাইয়ে দাও তবে তোমার আশার যাওয়া নেতাই গৌর হরি বলে বলে বিফল। গুনবেন গুনবেন গুনবেন। এমনি এমনি জন্ম নয়, বহু কষ্ট করে জন্ম পেয়েছি। কিরকম? 20 লক্ষবার গাছ গাছরা রূপে জন্ম নিলাম। গুনবেন, আমি কিন্তু অঙ্কতে কাঁচা, তুই গুনবে না। 20 লক্ষবার গাছ গাছরা রূপে জন্ম নিলাম, কত রকমের গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, যেদিন তুলসীর পাতা ভগবান শ্রীকৃষ্ণের সেবাই লাগিল, যেদিন তুলসীর ডাল মালা করে কণ্ঠে ভক্তরা পড়ে নিল, সেই দিন আমার গাছ জন্মে থেকে মুক্তি হয়ে গেল। মায়েরা, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, কত রকমের গাছ হতে হতে যেদিন আমরা কি হলাম, তুলসী গাছ হলাম, শেষ জন্ম কি তুলসী গাছ, গোবিন্দের সেবায় লাগলাম, গাছ জন্ম থেকে মুক্তি। 20 লক্ষ হলো, কিন্তু 9 লক্ষবার জলে জন্ম নিলাম, কত রকমের জলজ প্রাণী হতে হতে, মাছ কাঁকড়া শামুক হতে হতে যেদিন শঙ্খ রূপে জন্ম নিলাম, মায়েদের মুখে মন্দিরে 3 বার বেজে উঠিলাম, সেই দিন আমার জল জন্মে থেকে মুক্তি হয়ে গেল। শুনবেন শুনবেন, ভালো করে শুনবেন। আচ্ছা বাবা, আমার বাবারা জানেন, মায়েরা তো জানেন, একটু বলে দিই, বাড়িতে শঙ্খ কবার বাজান? 4 বার নাকি 3 বার? কারো জানা আছে 3 বার শঙ্খ কেন বাজাবেন? 3 বার শঙ্খ বাজায়, একবার ব্রহ্মাকে উদ্দেশ্য করে, একবার বিষ্ণুকে উদ্দেশ্য করে, একবার মহেশ্বরকে উদ্দেশ্য করে। খুব শুনে নেবেন কথাগুলো। আপনি শঙ্খ 3 বার বাজাবেন কেন? একবার ব্রহ্মাকে উদ্দেশ্য করে, একবার বিষ্ণুকে উদ্দেশ্য করে, একবার মহেশ্বরকে উদ্দেশ্য করে। ও মায়েরা, 3 বার শঙ্খ বাজান। আচ্ছা, এই শঙ্খ কিন্তু বাড়িতে একটা রাখতে নেই, 2টো রাখতে হয়। বাবারাও শুনবেন, মায়েরাও শুনবেন।
শঙ্খ বাড়িতে একটা কোনো মতেই রাখবেন না, দুটো রাখবেন, একটি জলশঙ্খ, একটি বাদ্যশঙ্খ। প্রশ্ন করবেন, জলশঙ্খ বাদ্যশঙ্খ বুঝলাম না। যেটা আপনি এঁটো করে বাজান ওটা হচ্ছে বাদ্যশঙ্খ, আর যেটার ভেতরে জল ভরে ভগবানকে স্নান করান, বা যেটার ভরে জল ভরে আপনি প্রসাদের ওপরে দেন, বা যেটার ভেতরে জল ভরে বাড়ির চারিদিকে ছড়িয়ে দেন, ওটা হচ্ছে জলশঙ্খ। যেটা বাদ্যশঙ্খ এঁটো করে বাজান ওটা মন্দিরে ভগবানের চরণের সামনে কোনো মতেই রাখবেন না, শাস্ত্রবিরুদ্ধ কাজ। কীর্তন শুনতে এসছেন, আপনাদের কিছু জেনে যেতে হবে। যদি শিখতে পারেন আপনার জীবনে লাভ আছে, শিখতে না পারলে আপনার জীবনে কোনো লাভ নেই। কি বললাম আমি, মন দিয়ে শুনবেন। শঙ্খ দুটো, একটা বাদ্যশঙ্খ যেটা এঁটো করে বাজাচ্ছেন ওটা মন্দিরে ভগবানের পায়ের সামনে রাখবেন না, ওটা দূরে রাখবেন। আর জলশঙ্খটা ভগবানের চরণে রাখবেন। তবে হ্যাঁ, জলশঙ্খের ওপরে একটা করে তুলসী পাতা দেবেন। যদি জলশঙ্খের ওপরে তুলসী পাতা না দেন তবে শঙ্খকে অপমান করা হয়, খুব মাথা রাখবেন। শঙ্খের ওপরে প্রত্যেক দিন একটা করে তুলসী পত্র দেবেন। এইবার শুনে নেবেন, এই যে শঙ্খটা আপনার বাজাচ্ছেন মায়েরা, যদি কেউ ভুল করে 4 বার বাজাও, 3 বার তো বাজানো নিয়ম, যদি কেউ ভুল করে 4 বার বাজায়, 4 বার কারা বাজাতো? অসুররা যখন তাদের দেবতাকে ডাকতো তখন 4 বার শঙ্খ বাজাতো। কেন বলুন তো? ও মায়েরা এইদিকে, অসুররা যখন তাদের রাজাদেরকে ডাকতো 4 বার শঙ্খ বাজাতো। তাহলে 4 বা 5 বার শঙ্খ কোনো মতে বাজাবেন না। শঙ্খ বাজাতে কে কে পাবেন না? শঙ্খ সবাই বাজাবেন, কারা কারা শঙ্খ বাজাতে পারবেন না ওটাকে জেনে নিন। যে মেয়েদের পেটে বাচ্চা আছে ওনারা শঙ্খ বাজাতে পাবেন না। যার হার্টের প্রবলেম আছে সে শঙ্খ বাজাতে পারবে না। আবার দেখবেন যে তামাক খায়, গুটকা খায়, খৈনি খায়, বিড়ি খায়, ধূমপান করে, এরা শঙ্খ বাজানো তো দূরের কথা, শঙ্খ ছুলে পর্যন্ত মহাপাতকের কাজ হয়, তাই ছুতে পাবেন না। তবে হ্যাঁ, বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী বলেছে, যাদের শ্বাসকষ্ট আছে, প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, তারা যদি দিনে 3 বার বা 6 বার, মানে সকাল দুপুর সন্ধ্যে 3 থেকে 9 বার যদি শঙ্খ বাজাতে পারে তবে তার অনেকটা কষ্ট নিতাই গৌর হরিবল বলে দূর হবে। একবার জোরে উলুধ্বনি দিন মায়ের, নিতাই গৌর হরি। তাহলে হলো কত মায়েরা? গুনে নেবেন। আমি কি বললাম? 20 লক্ষ বার গাছ রূপে জন্ম নিলাম, আর 9 লক্ষ বার জলে জন্ম নিলাম, কত হলো? 20 আর 9 39 নাকি? 39 হয়নি? তবে আপনারা হ্যাঁ হ্যাঁ করছেন যে, আপনারা না বলছেন, আমি যখন 39, হ্যাঁ 39, 29, 11 লক্ষ বার কৃমি কীট রূপে জন্ম নিলাম। কত রকমের পোকা হতে হতে, পোকা হতে হতে, যেদিনে ভ্রমরি কুলি জন্ম নিলাম, যেদিন ভ্রম কুলি জন্ম নিলাম। কত রকমের পোকা হলাম 11 লক্ষ বার। শেষে যেদিন ভ্রমর কুলে জন্ম নিলাম, ফুল থেকে মধু সংগ্রহ করে গোবিন্দের সেবায় লাগালাম, সেদিন আমাদের কি হলো? পোকা জন্ম থেকে মুক্তি হলো। কত হলো মায়েরা? 29 আর 11 কত হলো? 40। 30 লক্ষ বার পাখি কুলে, 30 লক্ষ বার পশু কুলে জন্ম নিলাম। কত রকমের পশু হতে হতে যেদিনে ভাগ্যবতী গাভী কুলে জন্মে নিলাম, যেদিনে গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো গো, গোবিন্দের সেবা হলো গো, যেদিনে গাভীর চামড়া দিয়ে মহাপ্রভুর শিখল তৈরি হলো, শিখল তৈরি হলো, সেই দিনই আমাদের পশু জন্ম থেকে মুক্তি হয়ে গেল। মায়েরা, কত কষ্ট করে মানুষ জন্ম এখনো হয় নাই। কত হলো? 70। 40 আর 30 কত হলো? 70। 10 লক্ষ বার পাখি কুলে জন্ম নিলাম। কত রকমের পাখি হতে হতে যেদিনে ময়ূর কুলে জন্ম নিলাম, যেদিনে ময়ূরের পালক গোবিন্দ মস্তকে নিল, সেই দিনে পাখি জন্মে থেকে মুক্তি হলো। কত হলো মায়েরা? জোরে বলুন। 99 নাকি? ও 80। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাক গুনছেন, ভালো কথা, 80। এইবার দেখুন, 4 লক্ষ বার বানর কুলে জন্ম নিলাম, 4 লক্ষ বানরা।
শেষে যেদিন হনুমান হয়ে গেলাম, রাম ভক্ত হনুমান হয়ে গেলাম, সেই দিন আমাদের পশু জনম থেকে মুক্তি হয়ে গেল। মুক্তি হয়ে গেল। কত হলো মায়েরা? 84 লক্ষ জনের পরে আমাদের মানব জন্ম হলো। একটু বলবো আপনাদের, কি পশুকুলে জন্ম নিয়ে হনুমান যা করলো, আমরা মানুষ হয়ে তা পারলাম না। কেন না? হনুমান একবার সীতাকে উদ্ধার করেছিল, আর সঙ্গে সঙ্গে সীতা মা হনুমানকে একটা মতির মালা দিয়েছিল। হনু এই দেখ তুই আমাকে রক্ষা করলি, তো তুই আমাকে রক্ষা করলি, এই দেখ তোকে একটা মতির মালা দিলাম, এই দেখ নে নে মতির মালাটা নে। এই হনুমান যে না মতির মালাটা নিয়েছে, কি করেছে দেখুন। কপালে ঠেকালো, চোখে ঠেকালো, কানে ঠেকালো, নাক দিয়ে শুকে শুকে দেখলো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, দাঁত দিয়ে 64 টুকরো করে দিল। এই 64 টুকরো করলো কেন? 63 হলো না, 65 হলো না, 64 কেন হলো? একটাই কারণে, এই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এলো। এই প্রতিটি জিনিসের ব্যাখ্যা আছে, তত্ত্ব আছে। 64 টুকরো এই মালাটি 64 মহান্ত রূপে এলো। আচ্ছা মায়েরা, হনুমান যখন বারবার কপালে দিয়ে, চোখে দিয়ে, কানে দিয়ে, তারপর দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিল, লক্ষণ সীতাকে বলছে, মা গো, তুমি বানরকে মতির মালা দিলে, দেখো তোমাকে কেমন অপমান করলো। বানরে সপিলে মতি, মতিতে তার নাইকো মতি, নাইকো মতি, অনায়াসে কাটি তারে দন্তে, কাটি তারে দন্তে। শিশু মানে না দেবতাই, মানুষ পূজে তারে কেন বন্তি। মায়েরা, বানরকে মতির মালা দিলে বুঝতে পারবে ওটা মতির মালা না কি মালা? ও তো দাঁত দিয়ে কেটে দেবে। একটা বাচ্চা ছেলেকে মন্দিরে শুইয়ে দিন, ও তো পায়খানা প্রস্রাব করে দেবে, ও তো জানে না মন্দিরের মানে কি। হনুমানকে বারবার লক্ষণ অপমান করছে। সঙ্গে সঙ্গে বলছে, শোনো মা, তুমি হনুমানকে মতির মালা দিয়ে ভুল করেছো। অতুল্য ধন তুলসী রে, তুমি যারে তুলসী রে, কুকুরে কি তার মান্য রাখি? তুমি কি জানো না লক্ষ্মী সুখ অতি সুখের পাখি, ব্যাধি কি রাখে তাকে যতন করে। শুনবেন, এই যে তুলসী গাছ দেখছেন, একে আমরা কত ভক্তি করি, জল দিই, তুলসী পাতা সেবা করি, গোবিন্দের সেবাই দিই। কুকুর কি এর মান্য রাখে? কুকুর তো প্রস্রাব করে দেয়। মানে হনুমানকে বারবার কুকুরের সঙ্গে তুলনা করছে কে? লক্ষণ। এই কথা যেই না বলেছে, সঙ্গে সঙ্গে সীতা রেগে গিয়ে হনুমানকে বলছে, হনু তুই এবার অন্যায় করলি, আমার মালাটা আমি তোকে দিলাম, মতির মালাটা, আর তুই কি করলি না, মাথায় ঠেকিয়ে, কপালে ঠেকিয়ে, কানে ঠেকিয়ে, চোখে ঠেকিয়ে, নাক দিয়ে শুকে, দাঁত দিয়ে জিভ দিয়ে চেটে, দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলি। হনুমান কেঁদে কেঁদে বলছে, মা গো, আমি কি তোমার মাকে, তোমার মালাকে কোনোদিনই অপমান করতে পারি? এ মালা তো যেমন তেমন মালা নয়, এ মালায় আমার মায়ের দেওয়া প্রেমের মালা, প্রেমের মালা, এ মালায় আমার মায়ের দেওয়া ভালোবাসার মালা, ভালোবাসার মালা। এ মালা কি আমি কখনোই অপমান করতে পারি? অপমান করিতে পারি? আরে বল হনু, তুই কেন কপালে ঠেকালি, চোখে ঠেকালি, কানে ঠেকালি? এই মালা কপালে ঠেকালাম কেন জানো? এ তো যেমন তেমন মালানো, মালানো, এ তো আমার মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা। বছরে মালা। তাই প্রথমে কপালে ঠেকালাম, এ মালা কানে ঠেকালাম কেন জানো? এ মালা তো যেমন তেমন মালা নয়, কানে ঠেকালাম কেন জানো? রাম নাম শোনা যায় কিনা দেখিলাম, চোখে ঠেকালাম কেন জানো? কেন জানো? রামে দেখা যায় কিনা দেখিলাম, নাক দিয়ে শুকে দেখলাম কেন জানো? কেন জানো? এ মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা দেখলাম, দেখিলাম। জিভ দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? কেন জানো? এ মালাতে রামে চরণে তুলসীর স্বাদে পাওয়া যায় কিনা দেখলাম, পাওয়া যায় কিনা দেখিলাম। যে মালাতে রামে দেখা যায় না, রামে দেখা যায় না, যে মালাতে রামে নামে শোনা যায় না, শোনা যায় না, যে মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় না, সে তো অলংকার নয়, কলঙ্কের হার। তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণ বলছে, হনুমান, এতদিন আমার মনে বড় অহংকার ছিল, রাম আমার দাদা, আমি তাকে কত ভালোবাসি, কত শ্রদ্ধা করি, কিন্তু তুই যে আমার চাইতে এত ভালোবাসিস আমি তো আগে জানতাম না। আরে হনু, তুই কি হৃদয় মাঝে রামে দেখাতে পারবি? সঙ্গে সঙ্গে হনুমান বলল, লক্ষণ দাদা, শুধু রামে দেখাবো তা নয়, আমি যুগলে দেখাতে পারবো, তবে তোমার তীরটা আমায় দাও। যেই না লক্ষণ তীরটা দিয়েছে, হনুমান বক্ষ বিদীর্ণ করেছে, অমনি দেখলো একা রাম নয়, দেখে সীতারামের যুগ।
যুগল মিলন হরি বল। সীতারামের যুগল মিলন সীতারামের যুগল মিলন আজ সীতারামের যুগল মিলন হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন আমার হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন ওই যে হনুমানের হৃদয় বলো আর কি তারে মারিতে পারে ওটা যখন মানের হৃদয় মাঝে ওরে কে তারে মারিতে ওটা পারে যখন মানের হৃদয় মাঝে ওরে কে তারে মারিতে পারে দেখে সীতারামের যুগল মিলন সবাই লক্ষ্য করুন নিদ্রা হইতেই উঠি চাঁদ 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 বলি রে ওগো নিদ্রা ঘোর হইতে উঠিছ চাঁদ বলি কাঁদে রে নিদ্রা হইতে উঠি চাঁদ উঠি আমার চাঁদে বলি কাঁদে কাঁদে রে ওগো নিদ্রা ঘোর হইতে উঠিছ হরি বল চাঁদে চাঁদে বলি কাঁদে কাঁদে গো কত নাবু কত নব বুঝানো ও তবু ফির নাহি রে বাঁধে বাঁধে গো ও যে কত না বাবা কত না ভালো তো আমার ধীর নাহি বাঁধে গোড়ারি গড়াগড়ি যাই রে গোটা গড়ি যাই রে গড়াগড়ি যাই দেখো দেখো গোড়া করি যাই ওই যে চাঁদ চাঁদ বলি গোড়া গড়াগড়ি যাই ওই চাঁদ চাঁদে বলি গোটা গোটা গড়ি যাই চাঁদ চাঁদ বলি গোড়া গড়াগড়ি যাই ও দেখো চাঁদ চাঁদ বলি গোড়া গোড়া করি যাই রে ভাব তো কিছু বোঝা যায় না গড়াগড়ি যাই আরে ভাব তো কিছু বোঝা যায় না গোটা গড়ি যাই রে ভাব তো কিছু বোঝা যায় না গড়াগড়ি যাই দেখো দেখো ভাবে তো কিছু বোঝা ওই যায় যে না চাঁদ চাঁদ বলি ওরে গোড়া ভাব তো কিছু বোঝা যায় না চাঁদ চাঁদ বলি গোড়া ভাব তো কিছু বোঝা যায় না চাঁদ বলি ওরে গোড়া ভাব তো কিছু বোঝা যায় না চাঁদ বলি ওরে গোড়া ভাব তো কিছু বোঝা যায় না চাঁদ বলি আরে গোড়া ভাব তো কিছু বোঝা যায় না গোড়া করি যাই রে ওগো কত নামু বোঝানো ও তবু থির নাহি নাহি বাঁধে বাঁধে গো আজ তীর নাই বাঁধে তীর নাই সবাই মিলে হাত করে বলুন রাধা রানী কি। এই গৌর চাঁদকে পেতে গেলে আপনাদের একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? কানে ফোঁ নিতে হবে, ফোঁ ফোঁ। মায়েরা কানে ফোঁ নিয়েছেন কেউ? জোরে বলুন হ্যাঁ না না নিয়েছেন, নিয়েছেন। কানে ফোঁ মানে বুঝতে পেরেছেন কিছু? হ্যাঁ, আমার বাবারা বুঝতে পেরেছে। মায়েরা মাঝে মাঝে একটু ইশারা করছে, আবার কেউ জিজ্ঞেস করছে তুই বল, আমি বুঝতে পারছি। না না, কানে ফোঁ মানে কি? কানে মন্ত্র।
আগেকার দিনে দেখবেন মায়েরা, সবাই তাকাবেন, আগেকার দিনে দেখবেন ওই উনানে যখন রান্নাবান্না করতো কাঠের বা কয়লার, আমি দেখেছি আমার মা কাকিমাদেরকে, হঠাৎ করে আগুনটা নিভে যেত। কি করতো? জোরে ফু দিয়ে দিত, আগুন জ্বলে যেত। এর থেকে প্রমাণ কি? আগুন ছিল কিন্তু ছাই চাপা ছিল না। কি বলছেন? ফু দিয়েছে আর আগুন জ্বলে গেছে। তার মানে প্রতিটি মানুষের ভেতরে কৃষ্ণ প্রেমের আগুন আছে, খালি বাসনারূপী ছাই দিয়ে ঢাকা আছে। যদি একবার গুরু কৃপায় ফু নিতে পেরেছে, তবে নিতাই গৌর হরিবোল বলে প্রেমের আগুন জ্বলে। তার জন্য কি করতে হবে মায়েরা? সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। এই যে সাধুগুরু বৈষ্ণবগণ যারা বসে আছেন, তাদের চরণে কীর্তনিয়া প্রদীপ পালের কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর যেখানে সাধুগুরু বৈষ্ণব বসে থাকে, সেখানে আসরটি একবারে আলোকিত হয়ে যায়। কেন? একবারে তাদের ভক্তির জোরে, তাদের প্রেমের জোরে, তাদের ভাবের জোরে একবারে গোটাটাই আলো হয়ে যায়। কেন? তারা বসতে শিখেছে, কীর্তন শুনতে শিখেছে, কীর্তনকে জানতে শিখেছে। একটু গৌরচাঁদের কথা আমাদের ছোট্ট করে জানতে হবে, একটু বলে দিই মায়েরা, সবাই শুনবেন। মহাপ্রভু জন্ম নিয়েছিলেন 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে। আমি যেখান থেকে এখন কথাগুলো বলবো, যারা জ্ঞানীজন আছেন, বইপত্র পড়েন, আমি বইটা রেফারেন্স দিয়ে দেবো। অমিয় নিমাই চরিত, ডক্টর শিশির কুমার ঘোষ। যে বই থেকে এখন বলছি সবাই শুনবেন, অমিয় নিমাই চরিত, ডক্টর শিশির কুমার ঘোষ। সেখানে পরিষ্কার করে লেখা আছে, মহাপ্রভুর জন্ম হয়েছিল 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে, দোল পূর্ণিমার দিন। সবচাইতে লজ্জার ব্যাপার বাবা, দেখবেন যখন যীশু খ্রিস্টের জন্ম হয়, মাগুলো বাজার থেকে বড় বড় কেক কিনে এনে ছেলেকে বলে, কেক খা। বলে কেন? আর যীশু খ্রিস্টের জন্মদিন। ছেলে ভাবে, বাবারে আজকে যীশু খ্রিস্টের জন্মদিন। হ্যাঁ, আপনি যীশু খ্রিস্টকে মানুন, আপনি জানুন, সম্মান দিন, মহাপুরুষ, অবশ্যই ঠিক। কিন্তু মহাপ্রভু যেদিন জন্ম নিল, সেদিন রং খেলায় ব্যস্ত রইলেন, হোলি খেলায় ব্যস্ত রইলেন, ফাগু খেলায় ব্যস্ত রইলেন। একবারও ছেলেকে বললেন না আজকে মহাপ্রভুর জন্ম। এটাই সবচাইতে লজ্জার ব্যাপার। সনাতন ধর্ম টিকবে কি করে? আপনি তো নিজেই জানতে পারলেন না, মাও জানলো না, বাবাও জানলো না, ছেলে জানলো না, সনাতন ধর্ম টিকবে কি করে? তাই মাথায় রাখবেন, এই সনাতন ধর্মকে সম্মান দিতে গেলে আপনাকে জানতে হবে মহাপ্রভুকে জন্ম হোক। সাধুগুরু বৈষ্ণব রয়েছেন, অপরাধ নেবেন না। আমি এবছর যে এলাকায় ছিলাম, আমি নাম করবো না, ক্যামেরা হচ্ছে, শুনলে চমকে যাবেন। আমি দোল পূর্ণিমার সময় ওই জেলাতে আমি 10 দিন ছিলাম। বাজারের পথ দিয়ে যখন আমি গাড়ি নিয়ে যাচ্ছি, হিন্দু লোকেরা সব মাছ মাংসের দোকানে ভিড় করেছে। জিজ্ঞেস করা হলো, আজকে খাচ্ছেন? এই আজকে হোলি খেলা খাবো না, আজকে তো খাবার দিন, রং খেলবো, খাবো, আজকে তো সব। ও বেটা হতভাগা কোনোদিন জানতেই পারলো না যে আজকে মহাপ্রভুর জন্ম। এটা আমাদের সবচাইতে লজ্জা। অন্যান্য ধর্মের মানুষ তাদের ধর্ম সম্পর্কে ওয়াকিবহল, খুব 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 জ্ঞান তাদের। আর সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের বৈষ্ণবরা একমাত্র জানে, বাকি কিন্তু সাধারণ মানুষ আমাদের গৌরকে চিনতে পারলো না। আমাদের গৌর কি, গৌরের মতাদর্শ কি, গৌরের পথ কি, গৌর কেন এলেন, গৌর কে, আমি কে, কি জন্য এলাম, কি আমার কর্ম, আমি তাই বুঝতে পারলাম না। তাই আমার মানুষ জন্ম নেওয়ার কি লাভ আছে? মায়েরা, মহাপ্রভুর রাশি ছিল সিংহ রাশি। মহাপ্রভু জন্ম নিয়েছিল 1486 খ্রিস্টাব্দে। আমি আগে বললাম 23শে ফাল্গুন দোল পূর্ণিমার দিনে। কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। মহাপ্রভু জন্ম হয়েছিল সন্ধে 5:46। প্রশ্ন করবেন, প্রদীপবাবু তখন কি ঘড়ি আবিষ্কার হয়েছিল? হ্যাঁ, ঘড়ি তো মহাপ্রভুর জন্মের অনেক আগে আবিষ্কার হয়ে গেছে। এই যে শাস্ত্র পরিষ্কার করে বলেছে 5:46 মহাপ্রভু জন্ম নিলেন। মহাপ্রভুর রাশি কি বললাম? রাশি হচ্ছে সিংহ রাশি। আর কখন জন্ম নিল? পূর্ব নক্ষত্র ফাল্গুনিতে। 8টা কন্যা মরে গেল সচিমাতার। 8টা মেয়ে মারা যাবার পর জন্ম নিল বিশ্বরূপ। 12 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেল। এবার সহায় সম্বলকে গর্ভের নিমাই। মায়েরা, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়। আশ্চর্যের ব্যাপার, নিমাই তার মায়ের গর্ভে 13 মাস। আমিও নিমাই চরিত বলছি, 13 মানে 13 মাস। ভালো করে শুনবেন মায়েরা, এখন তার 10 মাস 10 দিন রাখতে হয় না মায়েদের পেটে বাচ্চা, এখন তো তার আগেই তুলে নেবার ব্যবস্থা হয় না। কি বলছেন? এখন তো 10 মাস 10 দিন রাখতে হয়, এখন তো তার আগেই ডাক্তার সিজার করে নেয়। বলে প্রথমেই ভয় খাইয়ে দেয়, আপনার মেয়ের অবস্থা খুব খারাপ, বাচ্চা বেকায়দায়। বলে কেন? বের করে নিতে হবে, আমারও লাভ, সিজার করবো আমি, টাকা হবে আমার, তোমার যা হবে হবে। করে না? সবাই লক্ষ্য করুন মায়েরা,
সচিমাতা মায়ের তার গর্ভে নিমাইকে 13 মাস রেখেছিল। 13 মাস পরে যখন নিমাই জন্ম নিল, মায়েরা হাত পা নাড়াচাড়া করে না, কান্নাকাটি করে না। যে মা বাচ্চাকে 13 মাস গর্ভের মধ্যে রাখলো, সেই বাচ্চা জন্মের পর যদি হাত পা নাড়াচাড়া না করে, কান্নাকাটি না করে, তবে মায়ের অবস্থা কি হয়? মা খালি কান্নাকাটি করছে, পাড়ার মেয়েকে বলছে, দিদি 13 মাস গর্ভে রাখলাম সন্তানকে, হাত পা নাড়াচড়া করে না, কান্নাকাটি করে না, আমি এখন করবো কি? পাড়ার মেয়েরা বললো, সচি এক কাজ কর, তোদের বাড়িতে একটা নিম গাছ আছে তো, আতুর ঘরটাকে নিম গাছের নিচে কর। বলে কেন? যদি তোর ছেলেকে নিতে আসে জমে, তাহলে তেতোর ভয়ে আসবে না রে। এটা প্রাচীন লোকের ধারণা, শাস্ত্রের কথা নয়, এটা প্রাচীন লোকের ধারণা যে কি নিমাইকে রাখ নিম গাছের নিচে। নিম গাছের নিচে আতুর ঘরটা করেছে, হাত পা নাড়াচাড়া করেছে, আর সঙ্গে সঙ্গে সচিমাতা বলল, আমি নাম কাউকে রাখতে দেব না, ছেলের নাম আমি রাখবো নিমাই। কাঁচা সোনার মতো রং, ভক্তগণে নাম রাখলেন গৌরাঙ্গ। গৌরাঙ্গ গৌরাঙ্গ রামাঙ্গ। মায়েরা, মহাপ্রভুর গায়ের রংটা কাঁচা সোনার মতো। তাকাবেন, নাম হলো কি? গৌরাঙ্গ। এইদিকে তাকাবেন, সন্ন্যাস মন্ত্র নিলেন কেশব ভারতীর কাছে, নাম হলো শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু। মানে আছে, মানে আছে, প্রতিটি কথার মানে আছে। সন্ন্যাস নিল শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা এনে দিলেন, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। দেখুন মায়েরা, যারা কীর্তন শুনতে এসছেন, যে ছেলেরা নামের ঝোলা নিয়ে বসে আছে কম বয়স থেকে, জানবেন এ জন্মের পাওনা নয়, এটা পূর্বজন্মের স্বীকৃতি, এ জন্মে ফল ভোগ করছে। আপনাদের গ্রামে আজকে 2টো বাচ্চার জন্ম হলো, ওই পাড়াতে একটা, এই পাড়াতে একটা। কথার মানে বললাম, একটা বাচ্চা রাজার ঘরে বা বড়লোকের ঘরে সোনার চামচ নিয়ে জন্ম নিল, আর একটা বাচ্চা ভিখারির বাড়িতে মায়ের দুধ পায় না, ভাঙা ঘরে জন্ম নিল। তাহলে বলুন তো, একটা বাচ্চা ভিখারি ঘরে জন্ম নিল, একটা বাচ্চা বড়লোকের ঘরে জন্ম নিল, কেন নিল? পূর্বজন্মের কর্ম যার ভালো ছিল সে বড়লোকের ঘরে জন্ম নিয়েছে, পূর্বজন্মে কর্ম যার ভালো ছিল ভিখারির ঘরে জন্ম নিয়েছে। পূর্বজন্মের কর্ম যাদের ভালো ছিল, এই জন্মে তারা কৃষ্ণ ভক্ত হতে পেরেছে। আর পূর্বজন্মের কর্ম যাদের ভালো নাই, তারা মানব জন্ম পেয়ে হলো অবহেলায় হারিয়ে দেয়। তাই মানব জন্ম অবহেলায় হারাবেন না। সবাই লক্ষ্য করুন, এই বিষ্ণুপ্রিয়া একদিন গঙ্গায় জল আনতে গিয়ে এই মহাপ্রভু চাঁদকে দেখেছিল। আপনারা শোনেননি? একটা পদাবলিতে আছে না, বিষ্ণুপ্রিয়াকে দেখে বলেছিল, আমি একজনকে দেখেছিলাম গৌরাঙ্গ চাঁদকে। চাঁদের কথা যখন উঠলো, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, দেখিনু গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদের গো, দেখিনু গৌরাঙ্গ চাঁদে। আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিনু গৌরাঙ্গ। মায়েরা, ছেলে যদি জেদ ধরে, মা কি করে? জোরে বলুন। এখন নিমাই বারবার বলছে, মা আমার চাঁদ চাই, চাঁদ চাই, চাঁদ চাই। কিছু মনে করবেন না, আকাশের চাঁদ আর গৌর চাঁদের মধ্যে তফাৎ কি? এই যে আকাশের চাঁদ দেখেছেন তো মায়েরা, আর গৌর চাঁদ দেখেছেন, তা আকাশের চাঁদ আর গৌর চাঁদের মধ্যে তফাৎকে একটু বলে দিই। আকাশের চাঁদ দিনের বেলায় না রাত্রেবেলায় উদয় হয়? জোরে বলুন। যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন। এই সন্ধ্যেবেলায় ঘুম? বলছে দিনের বেলায় চাঁদ উদয় হয় না রাত্রিবেলা হয়? জোরে বলুন আপনারা। আচ্ছা, 2-1 গালে হাত দিয়ে বসে আছেন, আমি তাকে জিজ্ঞেস করছি, কৃষ্ণের ছবি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না দেখেছেন। আচ্ছা, এত এত কৃষ্ণের ছবি দেখলেন, কোথাও গালে হাত দেখেছেন? জোরে বলুন। দেখেন নাই?
তাহলে যিনি জগতের সংসার চালায় তার গালে হাত নাই, আর আপনি একটি সংসার চালাচ্ছেন, চাঁদে চাঁদে বলি বড়, কি ব্যাপার গালে হাত দিচ্ছেন কেন? ভাবছো বসে চলবে কিসে? আরে তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। কি সুন্দর মহাজনরা কথা বলেছে, কি বলেছে? হ্যাঁ, ভাবছো বসে চলবে কিসে? আরে তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি বসে বসে ভাবো তাকে। আপনাকে একটা প্রমাণ দিয়ে দিই, দেখবেন বৃন্দাবনে কেউ যদি যান, কিংবা ইউটিউবের মাধ্যমে সার্চ করে দেখে নেবেন প্রেমানন্দ দাস বাবাজি, তার দেখবেন প্রেমানন্দ দাস মহারাজ 18 বছর ধরে কিডনি দুটো নাই। ও মায়েরা, 2 বছর কিডনি না থাকলে, 1 বছর কিডনি না থাকলে মানুষ মারা যায়, কিন্তু প্রেমানন্দ মহারাজজির 18 বছর ধরে কিডনি দুটো নাই। শুনলে চমকে যাবেন। তাকে জিজ্ঞেস করা আপনি বেঁচে আছেন কেন? সব তো রাধারানীর দয়ায় বেঁচে আছে, আমি তো সব ওনার চরণে সার করে দিয়েছি, আবার কি? যবে নেবে তবে যাব, আর নেবে না তো যাব না। সময় হয় নাই, যাব না, সময় হলে ঠিক চলে যাবে। এই দিকে দিকে কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারান্টি আছে? জোরে বলুন হ্যাঁ না না। নাই। কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারান্টি নাই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুললে আপনার সকাল হবে, আর চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই সবার কাছে নিবেদন রইল, ব্যাগ নিয়ে আসুন আর জানিয়ে আসুন, ভাবনা চিন্তা করবেন। এই সংসারে কেউ কারো নয়। যার জন্যে বসে বসে ভাবছেন, যাকে এত ফোন করছেন, মনে মনে ভাবছেন সে ছাড়া আমার কেউ নাই, আপনি ভুল করছেন। কেন? মরে গেলে সেই দিন বুঝবেন সে আপনার কতখানি আপন হয়েছে। এই জন্য বলবো, সংসারের সমস্ত কর্তব্য কর্ম করবেন, আসল কর্তব্য ভুলবেন না। তাহলে আকাশের চাঁদ আর এই গৌর চাঁদের মধ্যে তফাৎ কি? আকাশের চাঁদ রাত্রিবেলায় উদয় হয়, কিন্তু গৌর চাঁদ দিবানিশি উদয় হয়। আকাশের চাঁদ উদয় হলে পৃথিবীর অন্ধকার দূর করে, কিন্তু গৌর চাঁদ উদয় হলে ভক্তের হৃদয় অন্ধকার নেতাই গৌর হরি বল বলে দূর করে। মায়েরা, আকাশের চাঁদ যখন উদয় হয়, একটু পরীক্ষা করে দেখবেন আমার কথাগুলো। আকাশের চাঁদ যখন উদয় হয়, তখন দেখবেন এক ধরনের পাখি গোল করে ওপরে ওঠে, আবার গোল করে নিচে নেমে যায়। ভালো করে শুনবেন। আকাশের চাঁদ যখন উদয় হয়, তাকিয়ে দেখবেন এক ধরনের পাখি গোল করে ওপরে উঠে, আবার গোল করে নিচে নামে। এই পাখিটার নাম কি? চকর পাখি। তাহলে আকাশের যখন চাঁদ উদয় হয়, তখন পাখির উদয় হয়, চকর পাখি। কিন্তু গৌর চাঁদের যখন উদয় হয়, তখন তত্ত্ব কি বলে? ভক্ত চকর পাখির উদয় হয় গো, চকর পাখির উদয় হয় গো, চকর পাখির উদয় হয় গো, চকর পাখে উদয় হয় গো, যে চকর পাখির উদয় হয় গো, চকর পাখি উদয় হয় গো। যে গৌর চাঁদের উদয় হলে চকর পাখির উদয় হয় গো, গৌর চাঁদ উদয় হলে, চকর পাখির উদয় হয় গো, গৌর চাঁদ উদয় হলে, চকর পাখি উদয় হয় গো, গৌর চাঁদ উদয় হলে, চকর পাখি উদয় ভক্ত ভক্ত চকর পাখি উদয় হয় গো। তো চকর পাখির উদয় হয়। আচ্ছা আচ্ছা, আকাশের চাঁদ দেখতে সুন্দর, কিন্তু আকাশের চাঁদের স্বভাব ভালো নয়। এই যে ও মায়েরা, বাচ্চাকে বলেন না, আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা, ও দেখতে ভালো, স্বভাব কিন্তু ভালো নয়। নিজের 27টা স্ত্রী থাকা সত্ত্বেও তার গুরুপত্নীকে হরণ করার চেষ্টা করেছিল। বলুন হ্যাঁ নাকি না? জোরে বলবেন। তাহলে চাঁদের মধ্যে কলঙ্ক আছে, কিন্তু গৌরের মধ্যে কোনো কলঙ্ক নেই। গৌর হলো নিষ্কলঙ্ক চাঁদ। একটু বলে রাখি, আকাশে 27টা স্ত্রী চাঁদের, তা সত্ত্বেও গুরুপত্নীকে হরণ করার চেষ্টা করেছিল, আর সঙ্গে সঙ্গে গুরুদেব অভিশাপ দিয়েছিল, তো ওই 16 কলায় পরিপূর্ণ চাঁদ শেষ হয়ে যা। একবার শেষ হতে হতে তার 1 কলা বাকি আছে। ওই 1 কলা 27 জন স্ত্রী নিয়ে গিয়ে তার জামাইবাবুকে বলেছিল, জামাইবাবু রক্ষা করো, তোমার শালিকাগণ এসছে। বলে কেন? আমাদের স্বামী গন্ডগোল করে ফেলেছে। 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও গুরুপত্নীকে হরণ করার চেষ্টা করেছিল, গুরু অভিশাপ দিয়েছে, 16 কলায় পরিপূর্ণ চাঁদ তুমি শেষ হয়ে যাও। 15টা শেষ হয়ে গেছে, আর 1টি বাকি আছে। ওই 1 কলা চাঁদ বাবা শিব সারু ভাইকে জটার মধ্যে রেখেছিল। মানে শিব চাঁদ আর শিব কি সারু ভাই? তো চাঁদের জটার মধ্যে রেখেছিল চাঁদকে। এইবার সেই তাকে কি করেছিল? সোমতীর্থে স্নান করার পর আবার 1, 2, 3, 4 করে 15 কলা হয়েছিল। 1 কলা কিন্তু বাবার মাথায় রয়ে গেছে জটাতে, তাই এখন 15 কলা চাঁদই কিন্তু আপনারা পেয়েছেন। তাই মহাপ্রভু যে চাঁদ আপনারা দেখতে পাচ্ছেন, ওই চাঁদ কিন্তু যেমন তেমন নয়। বলছে ব্রজের বাঁকা শ্যাম কি অন্তে কৃষ্ণ
বাইরে গোড়া। সবাই মিলে একটু হাততালি দিয়ে গাইবেন। কি গাইবেন? মহাপ্রভুর এই ভক্তগণ গাইছেন, কি গাইছেন? দাস বিশ্বনাথ হ্যাঁ সুন্দরভাবে পদটা গাইছেন। কি গাইছেন? এসেছে ব্রজের মাকা, উলধ্বনি উলধ্বনি, এসেছে ব্রজের মাকা। তার আগে বলি আমি আসতে এখানকার কীর্তন কমিটির একটা সুন্দর কথা বলি। আমি যেখানে এখন বাস করি দুবরাজপুর, তো সেখানে আমি বাজারে পরশু তারিখে আমি বাড়ি ফিরেছিলাম, বাজার গেছি, তো বাজারের কমিটিরা আমাকে যারা ব্যবসায়ী তারা বলছে, প্রদীপবাবু আপনার কি শাহাপুরে গান আছে? মানে আমাদের ওদিকে একটা শাহাপুর আছে, কিন্তু শাহাপুরে গান আছে? বললাম না তো। ওই যে এই তো প্রদীপ পাল লেখা রয়েছে। বললাম না না, এখানে শাহাপুরে তাহলে আমার তো অনেক সময় 2 নম্বরই হয়ে যায়, নাম্বার টাম্বার উল্টো পাল্টা হয়ে গেছে, মোবাইলে হয়তো করে ফেলেছে। তারপরে দেখি দিয়াগঞ্জ শাহাপুর। আমি কোথায় আর দিয়াগঞ্জ কোথায়? আমি দুবরাজপুর, দিয়াগঞ্জ এখানে। দুবরাজপুর পর্যন্ত চাঁদা আদায় করতে গেছে। আমি ইসলামপুরে গান গাইছিলাম। ইসলামপুর আপনারা সবাই জানেন, শিলিগুড়ি থেকে প্রায় 75-80 কিলোমিটার আগে। ইসলামপুরে কয়েকদিন আগে দুটো লীলা গাইছিলাম। ওখানে গিয়ে দেখছি এরা চাঁদা আদায় করতে গেছে। তাহলে কত অক্লান্ত পরিশ্রম করেছে একটা হরিবাসর তৈরি করার জন্য এখানকার ছেলেরা। ওদের জন্য একটা জোরে একটা হাততালি দিন। অনেক পরিশ্রমের ফল কিন্তু ওদের, অনেক পরিশ্রমের ফল। শুধু হাততালি দিলে হবে না, একটা আশীর্বাদ করে দেবেন। হ্যাঁ, আর একটা কাজ করতে হবে। কীর্তনের শেষে 1 টাকাও কিন্তু আমাকে এখানে দেবেন না প্রণাম করে। এখনই আমার ছেলেগুলো সব যাচ্ছে, হাত পাতবে, আপনারা দেবেন, কিন্তু এমন দেবেন যেন টুংটাং শব্দ না হয়। কোনো শব্দ হবে না, কিন্তু টাকাটার কোনো শব্দ হবে না। কি শব্দ হবে? কোনো শব্দ হবে না। তার মানে বুঝতে পারছেন তো? খুচরো পয়সা দেবার চেষ্টা করবেন না, পারলে নোট দেবার চেষ্টা করবেন। সবার কাছে নিবেদন, ওরা যাচ্ছে আপনাদের কাছে আদায় করতে, আপনারা একদিকে দিন আর একদিকে কীর্তন করুন, সবাই মিলে তালি দিয়ে। এসেছে ব্রজের মাকা, অন্তে কৃষ্ণ বাইরে গোড়া, এসেছে ব্রজের বাঁকা, দেখো কালো সখা দেখবি আই তোদের এই নদী। এসেছে ব্রজে বাঁকা, কালো সখা দেখবি ওই তোদের নদী ওই। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আই তোদের এই নদী। উলধ্বনি, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আই তোদের এই নদী। একটু দেখবেন মায়েরা, শুধু উলুধ্বনি নয়, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদী আই। মানে কৃষ্ণ গৌর হয়েছে। কৃষ্ণের গায়ের রং ছিল কেমন? কালো, আর গৌরের রং কেমন? সাদা। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। ওই যে রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চিনা যায়। হ্যাঁ, রং ছিল কালো, হলো কি সাদা, তাই তো সোনার মতো রং। রং ফিরেছে, আর ঢংটা কেমন ছিল? ঢংটা ছিল এই রকম, হলো কেমন? এই রকম। কি সুন্দর বর্ণনা করেছে। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। ওই যে রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চিনা যায়। তোদের এই নদী আয় এসেছে ব্রজে বাঁকা, কালো সখা দেখবি ওই তোদের নদী ওই। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আই তোদের এই নদী আই। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আই তোদের এই নদী মায়েরা, আই। এই যে কালো রংটা কোথায় গেল? কৃষ্ণের কালো রংটা সাদা হলো গৌর হয়ে, কালো রংটা কোথায় গেল? এখন কালো বরণ নাই, এখন কালো বরণ, এখন কালো বরণ নাই। গুণাগুণি রে ওই এখন কালো বরণ না। কোথায় গেল কালোটা? রায় অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। দেখো রায় অঙ্গে, আহা রায় অঙ্গে, আহা রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই।
আমাদের সামনেই দাঁড়িয়ে আছে, রাধারানীর অঙ্গে অঙ্গ দিয়েছে। ওগো রায় অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। ও দেখো রাই অঙ্গি, ও দেখো রাই অঙ্গি অঙ্গ দিয়া গৌরে হলো তাই। এখন তারে যাই না চেনা, এখন তারি যাই না চেনা, এখন তারে যাই না যে চেনা, এখন তারি যাই না চেনা। চেনা বড় বিষম নাই, আমাদের নদী নিবাই গৌর এসেছে হলো। ব্রজবাকা কলসক দেখবি ওই আমাদের নদী ওই। আজি এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদী আই। আচ্ছা বাঁশিটা কোথায় গেল? প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে। হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ওগো হাতের মাসি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। হাতের বাঁশি দেখো মোহন বাঁশি, হ্যাঁ হ্যাঁ হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ও দেখো হাতের বাতি, ও দেখো মোহন বাতি, ও দেখো হাতের বাতি কিনে লইয়ে বিদায় দিয়েছে। হ্যাঁ হ্যাঁ বাঁশি নাই তার সাধবে কিসে, বাঁশি নাই তা সাধবে কিসে, বাঁশি নাই তার সাধবে ও কিসে। যে বাতি নাই তা সাধবে কিসে। মুখে রাধার নামে গাই আমাদের নদিয়ায় নিতাই এসেছে গৌর হরি বল। ব্রজবাকা কলসক দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই আমাদের নদী আই। মায়েরা দাস বিশ্বরূপে কয়, দাসে বিশ্বরূপী কয়, দাস বিশ্বরূপে কয়, ও দাসে বিশ্বরূপে ওই যে কয়। কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই, আগে কলিযুগে, আহা কলিযুগে, আহা কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। কলিযুগে আমাদের না চৈতন্য গোসাই। হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 দেখো বলে, ঘটি 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 বলে। ধুলাই গড়া গড়ি যায় আমাদের নদিয়ায় নিতাই গৌর এসেছে হরি বল। ব্রজবাকা কলসক দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদী আই। এসেছে ব্রজবাকা কলসক দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদী আই। এসেছে ব্রজবাকা কলসক দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদী আই। সমস্ত ভক্তমতী মায়েদের এবং ভক্তগণ কাছে একটা বিশেষ নিবেদন। মহাপ্রভু বলেছেন 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। মহাপ্রভুর কথা চৈতন্য চৈতন্যতে পড়বেন, পরিষ্কার লেখা আছে, কি আছে? 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। সবাই মিলে হাত তালি দিয়ে একটু কীর্তন করা যাবে? করা যাবে না? করা যাবে না? যার হাত আছে তিনি করবেন, যার নয় তার করার দরকার নেই। হাত তুলুন, সবাই তুলুন একবার। এখানে ক্যামেরা হচ্ছে কিন্তু, আমার ক্যামেরা MK স্টুডিও, এ কিন্তু ক্যামেরাটা আপনাদেরকে সরাচ্ছে আর দেখাচ্ছে আপনারা কেমনভাবে হাত তুলছেন। দুদিন পরে দেখবেন আপনাদের দিয়াগঞ্জ সাহাপাড়ার কীর্তনটা কিন্তু সুন্দর করে একবারে ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। আর হাত তুলে কীর্তন গাইছেন ওটাও কিন্তু ইউটিউবে দেখতে পাবেন। যে তুলবে না পরে আফসোস করতে হবে। হাত তুলুন সবাই মিলে একসঙ্গে, ভজ গৌরাঙ্গ, সবাই মিলে। হ্যাঁ দেখবো, আমি তো জেলায় জেলায় যাই। আমি হায়দ্রাবাদ, বোম্বে, ত্রিপুরা, আসাম প্রতিটি জায়গাতে যাই, বিদেশেও যাব আগামীতে। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, আজকে দেখতে চাই আপনাদের মালদা জেলার এই দিয়াগঞ্জ সাহাপাড়া, তো না কি বলছে, ঠিক বলছি তো? এই দিয়াগঞ্জ সাহাপাড়াতে আপনারা কেমন হাত তুলে কীর্তন করছেন ইউটিউবের মাধ্যমে সবাই দেখতে পাবে। হাত তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, হরি হরি বলো, হরি বল, হরি বল। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম মিলে। ভজ গৌরাঙ্গ, গৌরাঙ্গীর নামে রে। বলো ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। হাত তুলুন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নামে রে। জানা গৌরাঙ্গ ভজ সে হয় আমার প্রাণী। আমার যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে। সে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী। আজ যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আপনারা কিছু মনে করবেন না, আস্তে আস্তে। আপনাদের তো গ্রাম এলাকা, আমি বুঝতে পেরেছি, একবার পুরো গ্রাম। কিন্তু শহর বাজারে গান করতে যাই
তখন সব চেয়ার বেঞ্চে গান হয়, মানে সব চেয়ার বেঞ্চিতে বসে থাকে, স্টেজ বড় হয়, আর ওখানে তালিটা আপনার তালিটা মিল আছে কেন বলুন তো? ওরা কিন্তু এরকম করে দেয়, ভজ গৌরাঙ্গ, কি কি তালি দিচ্ছে প্রেমে, আবার দু চারজন ভজ ওইভাবেই দেয়। হ্যাঁ, কি ভক্তি বাবারে। দাদা, ও আবার ছেলেগুলোকে শহর বলবো, বাজারে ছেলে- ক্লাসিক্যাল তালি দেয়, ভজ গৌরাঙ্গ, ফাটিয়ে দেন তো, বদমাশি করছে। এই দেখতে পাচ্ছি আপনার। ছেলেগুলো। তা আপনার চাষিবাসী মানুষ এমন দেবেন যে একবারে জোরে জোরে ফাটিয়ে দেবেন। আমি কয়েকদিন আগে মালদাতে ছিলাম একটা জায়গাতে, সুজাপুর বলে একটা জায়গা, সূর্যাপুর। তো আপনার চিন্তা করতে পারবেন না, খুঁটটা ভাষা বলছে এমনি মুখে মুখে, গান গাইবার সময় গাইছে না, ফাটিয়ে দিচ্ছে আসলটাকে। তা আপনার এমনভাবে তালি দেবেন যেন একবারে মহাপ্রভু এখানে চলে আসে আর কি। সবাই হাত তুলুন, ভজ গৌরাং, দাঁড়া বাজাইও না, দেখি তো, হ্যাঁ, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম রে, বলুন ভজ গৌরাঙ্গ। দান দান দান, মানে মানে আছে, বের করে নিতে হবে আর কি। এদের আছে কৃপণ, খুব দিতে চাই না, মানে জোর করবে তবে দেবো। আচ্ছা ঠিক আছে, হাত তুলুন, একবার বাজবে না বাজনা, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নামে রে, বলুন জোরে, ভজ গৌ। না 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 না, এ না বলতে পারলে উলুধ্বনি দিয়ে ঢাকিয়ে দিলে হবে না, বলতে হবে, উলুধ্বনি ছাড়ুন এখন। এখন সবাই মিলে বলুন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নামে রে, বলুন ভজ গৌ, জোরে, বাহ। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলুন যে জানা। দাঁড়ান বাবা দাঁড়ান, আমি যখন কীর্তন করতে এসেছিলাম একটা মেয়ে বলছে, সামনে বসিস না, পা মেলে বসতে পাবি না, খালি উলুধ্বনি আর হরিধ্বনি, পেছনে বসবি সময় মতো পালাবার চান্স পাবি। চালাক পাটি যারা হয়, না না আপনাদের বলি না, জায়গা পান নাই বলি আর কি। সবাই হাত তুলে বলুন বাইনার সঙ্গে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম উলুধ্বনি, আজি ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গে নামে রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, প্রাণ ভরে বলুন। আমার যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ, আদি যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নামে রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নামে রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নামে রে। বাসুদেব বাসুদেব ঘোষে কহে, মনে মনে মনের আনন্দে মায়েরা সবাই মিলে, নদী নদিয়ার চাঁদ গোরা চাঁদের লাগি কাঁদে, চাঁদের লাগি কাঁদে, ওগো বাসু ওগো নদিয়ার চাঁদে গোরা চাঁদের লাগি চাঁদের লাগি কাঁদে উলধ্বনি মায়েরা,
নদী আর চাঁদ মোর চাঁদের লাগি কাঁদে রে। আর নদী আর চাঁদ মোর চাঁদের লাগি কি কাঁদে রে। নদী আর চাঁদ মোর চাঁদের লাগি কাঁদে রে। নদী আর চাঁদ মোর চাঁদের লাগি কি কাঁদে রে। নদী আর ধোকেটা 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 দেই তাকেটা 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 চেইয়া চিটা দেই চিটা দেই চিটা দেই তাকা দেই তাকা দেই তাকা দেই চিটা গজা হ্যাঁ তাকা দেই লাগি জাগিনা যা চিটা গজা গিনা যা চিটা গজা চাঁদের লাগি ইয়া চিটা দেই চিটা দেই তাকা দেই তাকা দেই চিটা দেই হ্যাঁ তাকা দেই চিটা গজা গিনা যা চিটা গজা গিনা যা চিটা গজা ধেরে তা চাঁদের লাগি কাঁদে রে তা ধেরে তা নদী আর চাঁদ মোর চাঁদের লাগি কাঁদে রে। ধেরে তা ধেরে তা কি ধেরে তা কাঁদে রে। নদী আর চাঁদ মোর চাঁদের লাগি কাঁদে রে। লাগি মোর চাঁদের লাগি ই কাঁদে রে। নদী আর চাঁদে মোর চাঁদের লাগি কাঁদে রে। নদী আর চাঁদ মোর চাঁদের লাগি কাঁদে রে। ও যে নদী আর চাঁদে মোর চাঁদের লাগি কাঁদে রে। নদী আর চাঁদ মোর চাঁদের লাগি কাঁদে রে। আজ নদী আর চাঁদ মোর চাঁদের লাগি কাঁদে রে। 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 নদী আর চাঁদ। সবাই মিলে একসঙ্গে বলবেন, একসঙ্গে রাধে রাধে। আমি আজকে এলাম কালকে হ্যালো থাকবো, হ্যালো আমি আজকে এলাম কালকে থাকবো, পরশু তারিখে আপনার মালদাতে থাকবো, দুটো ডিলিথিরি হল বাঁকলা বলে একটা জায়গায়, তারপর দিন শোভানগর। তো আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন, হ্যালো আমি মালদা জেলায় যত গান করলাম সব জায়গায় রাধে রাধে বলাতে সকালবেলা থেকে সবাই রাধে রাধে বলতে শুরু করেছে। আমি আপনাদের বলতে চাই সবাই মিলে বলবেন একসঙ্গে রাধে রাধে। আরো জোর সে বলনা পড়েগা, আরো জোরে বলুন, দোনো হাত উঠিয়ে বলুন, আরেকবার জোরে বলুন। আচ্ছা আচ্ছা, প্রশ্ন করবেন রাধে রাধে বলবো কেন, শুনে নেবেন। বলছে কৃষ্ণ নিজের মুখে বলছেন যে আমাকে কিনতে গেলে কোনো টাকা পয়সার দরকার হবে না, শুধু রাধে রাধে বললেই হয়ে যাবে। যদি এসে বলুন কি বলতে হবে, জোরে বলুন। হ্যাঁ, আবার কৃষ্ণ নিজেকে বলেছেন আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয় আমার, সকল ভজনা বিফলে তার। কৃষ্ণ নিজের মুখে বলছেন আমি যে রাধার দাস, এতে যদি কারো সন্দেহ থাকে আর কোটি কোটি যুগ ধরে যদি আমাকে ভজনা করে, সকল ভজনা তার বিফলে চলে যায়। তাই আপনাদের কাছে বলবো আপনারা কাল থেকে রাধে রাধে বলবেন। একবার জোরে বলুন কি বলতে হবে, আরো জোরসে বলনা পড়েগা। কালকে আমাকে আসলে এসে কিছু বলতে হবে না, আমি হাত তুললে আপনাদের কি বলতে হবে, আরেকবার জোরে বলুন কি বলতে হবে। হ্যাঁ, আপনি বৃন্দাবনে যাবেন, অটোতে চাপবেন, আপনি রাধে রাধে না বললে চাপতেই দেবে না। যদি 20 টাকা ভাড়া হয় আপনি বলবেন ওই শব্দটা বলবো না, 50 দেবো, চাপাও, বলে না হবে না। 50 টাকা দিলেও হবে না যদি রাধে রাধে না বলেন। এবার প্রশ্ন করবে যে রিক্সাওয়ালা, যে টোটোওয়ালা, যদি কেউ রাধে রাধে না বলে কেউ না চাপে, তার সংসার চলবে কি করে? ইউনিয়ন থেকে কথা দেওয়া আছে কি তোমার রাধে রাধে না বললে কেউ চাপতে দেবে না, তোমার সারাদিনের যা খরচ আমরা দেবো, তবু রাধে রাধে না বললে কিন্তু চাপতে দেবে না। জোরে বলুন কি বলতে হবে, আরো জোরে বলুন। কাল সকালে একজন একজনকে দেখবেন কি বলবেন, আর একটু জোরে বলুন। আচ্ছা, বন্ধু বন্ধুকে দেখবেন কি বলবেন, বান্ধবী বান্ধবী দেখবেন কি বলবেন। হাই হ্যালো ছাড়ো, রাধে রাধে বলো। কাল থেকে কি বলবেন, হ্যালো বলার দরকার নেই, রাধে রাধে। যদি আপনি রাধে রাধে বলেন, ওপাশ থেকে বলে বাবারে কবে থেকে এত বড় ভক্ত হলি বলে, আজ থেকে বললাম তুইও চালু করে দে, দেখবেন হবে।
আপনি বলতেই থাকবেন, 10 বার বলতে বলতে ও দেখবেন একবার রেগে বলবে রাধে রাধে, বলবেই দেখবে, আপনার কাজ হয়ে যাবে। জোরে বলুন, কি বলতে হবে জোরে বলুন, আরো জোরসে বলনা পড়েগা, दोनों हाथ उठा के बोलो, प्रेम से बोलो। चलो वृंदावने जाए, चलो रे मन वृंदावन धाम, चलो रे मन वृंदावन धाम, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे রাধা প্যারি। मायरा, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। उड़धनी চলো মন বৃন্দাবন ধাম। চলো মন বৃন্দাবন ধাম, রতি যো রাধা রাধা নাম, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি। চলো মন বৃন্দাবন ধাম। ও চলো মন বৃন্দাবন ধাম। रति जा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधु श्री राधा नाम है। ও সবে ধামে সে, সবে ধামে সে, সবে ধাম সে বৃন্দাবন ধাম হে, সবে সে মিঠো মধুর শ্রী রাধা নাম হে। सब धाम से, सब धाम से, सब धाम से, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधु श्री राधा नाम है। ओ सबे धाम से देखो, सबे धाम से देखो, सबे धाम से प्रिय वृंदावन धाम गे, सबसे मीठो मधु श्री राधा नाम गे। पूर्ण होगी कामरति जा राधे राधे नाम, तेरी पूर्ण होगी कामरति जो राधा राधा नाम। तेरी पूर्ण होगी कामरति जा राधे राधे नाम। पुत्री पूरन खागे का हो, ओ तेरी पूरन खागे कमरे ती जा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ, ओ, प्रार्थना से, प्रार्थना से, प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थने से, प्रार्थने से, प्रार्थने से